স্বাগতম ইন্সপিরেশন লাইট বেঙ্গলিতে, যেখানে আমরা শিখব জীবন বদলে দেওয়ার গল্প, চিন্তার খোরাক আর আত্মা ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার বার্তা। আজকের গল্পে আমরা জানব কেন কখনো আমাদের মন অকারণে বিশ্লেষণ হয়ে ওঠে, কেন আমরা অজানা দুশ্চিন্তায় ভুগি, এই চিন্তার শিকল থেকে মুক্তির আসল উপায় কী। গত কয়েকদিন ধরে একজন বিত্তমান ব্যবসায়ী শ্রীযুক্ত রায়বাহাদুর বড়ই মনে অস্থির হয়ে উঠেছিল। তার কাছে সব কিছুই ছিল, অর্থ, সম্পদ, মান সম্মান, কিন্তু তবু ভেতরে এক অজানা শূন্যতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে নিজেকে মনকে বোঝাতে পারছিল না যে কেন এত অশান্ত। কোনো না কোনো সমস্যা ঘটেছে, না কোনো ক্ষতি হয়েছে, কিন্তু মন একটা অদৃশ্যভাবে চেপে বসেছিল। আপনাদের কখনো মনে হয়েছে কোনো কারণ ছাড়াই মন খারাপ, সব কিছু থাকার পরেও অশান্তি? তা কমেন্ট সেকশনে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। এই দুশ্চিন্তার উত্তর খুঁজতে গিয়ে রায়বাহাদুর গেলেন এক প্রসিদ্ধ সন্ন্যাসীর আশ্রমে। মহাত্মা ধ্যানমগ্ন ছিলেন। রায়বাহাদুর শান্তভাবে তার সামনে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর মহাত্মার চোখ খুলল। তিনি জিজ্ঞেস করলেন, বলুন কি চাও? গুরুদেব, আমার মন অকারণে দুঃখিত এবং চিন্তিত। জীবনে সমস্ত সুখ থাকা সত্ত্বেও কেন যেন ভেতরে একটা অশান্তি রয়ে গেছে। আমি সুখী হতে চাই, দয়া করে বলুন এই অবস্থা থেকে মুক্তির কী উপায়। মহাত্মা একটু হেসে বললেন, একটু দূরের গ্রামে কাল একটি বিশেষ সভা বসবে। শোনা যাচ্ছে সেখানে ধন ও সুখের প্রকৃত রহস্য প্রকাশ হবে। প্রথমে সে সেখানে পৌঁছাবে এবং সে পাবে অমূল্য ধনের চাবিকাঠি। রায়বাহাদুর আনন্দে আত্মহারা হয়ে মনে মনে ভাবলেন, হয়তো এখানেই আমার সেই অনুপস্থিতদের আনন্দ ও চাবিকাঠি লুকিয়ে আছে। পরের দিন সকালে হতেই রায়বাহাদুর দৌড়ে ছুটলেন সেই সভাস্থলের উদ্দেশ্যে। দুপুর নাগাদ তিনি পৌঁছালেন, কিন্তু সেখানে কোনো সভা বা ভিড় ছিল না। কেবল কয়েকজন অলস গ্রামবাসী বসে গল্প করছে। তিনি বিস্ময়ে জিজ্ঞেস করলেন, সভা কোথায়? সভা কোথায়? ধনের রহস্য জানার কথা ছিল। গ্রামবাসীরা হেসে ফেললেন, এই তো সভা, আমাদের এখানে প্রতিদিন বসে গল্প করি। আপনি সত্যিই সত্যিই বিশাল বোকা। রায়বাহাদুর অপমানিত বোধ করলেন। ক্রম ও খুঁজতে খুঁজতে তিনি ফিরে গেলেন সন্ন্যাসীর কাছে। জিজ্ঞেস করলেন, আপনি আমার কাছে এমন ঠাট্টা করলেন কেন? আমি তো তোমাকে এক সত্য বোঝাতে চেয়েছিলাম। সন্ন্যাসী বললেন, তোমার মন খুশি হতো তুমি কিছু পেতে পারতে, কিন্তু তুমি যখন তা পাওনি তখনই তুমি রেগে গেলে। এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা, এখানেই তো তোমার মন বেঁধে আছে। চিন্তা আসে তখনই যখন আমরা এমন কিছু আশা করি যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। সবসময় কিছু না কিছু চায়, সুখ, প্রশংসা এবং সফলতা, কিন্তু বাস্তবতা তার ইচ্ছে মতো না হলে তখনই সে অস্থির হয়ে ওঠে। বন্ধুরা, এই আমাদের সারা জীবনের ঘটে, এটা আমাদের সবার জীবনে ঘটে, তাই না? মন এক চঞ্চল ঘোড়া, তাকে লাগাম না দিলে সে আমাদের নিয়ে দুঃখের দিকেই চলে যাবে। তবে গুরু এখানেই থামলেন না। তিনি বললেন, আমি শুধু তোমার মনকে পরীক্ষা করলাম। তুমি নিজেই তোমার দুঃখের কারণ খুঁজে বার করলে। এমন সময় তাকে বুঝে নেওয়ার এমন সময় তাকে বুঝে নেওয়ার কীভাবে আমরা এই দুশ্চিন্তাকে, অস্থিরতাকে জয় করতে পারি? আপনার মতে মানসিক মনকে শান্ত কীভাবে রাখা যায় তার কমেন্ট সেকশনে জানাবেন। গুরু বললেন, মন যখন ভবিষ্যৎ নিয়ে কিছু ভয় পায় অথচ অতীতের ব্যর্থতাকে আঁকড়ে ধরে, তখনই তা অস্থির হয়ে ওঠে। শান্ত থাকার জন্য দরকার মুহূর্তে মুহূর্তে থাকা, স্বীকার করা এবং ছেড়ে দেওয়ার ক্ষমতা। সব কিছু নিয়ন্ত্রণ না নেওয়ার চেষ্টা করাই মনকে সুখী করার একটা পন্থা। তিনি আরও একটি গল্প বলেন। একবার এক দরিদ্র সন্ন্যাসীর আশ্রমে আরেক ধনী ও প্রসিদ্ধ সাধু এলেন। তিনি তার প্রতি এতটাই মুগ্ধ হলেন যে পারস্পথর যা যে কোনো ধাতুকে সোনায় পরিণত করে তাকে উপহার দিলেন। কিন্তু সেই দরিদ্র সন্ন্যাসী তা গ্রহণ করলেও ব্যবহার করলেন না। মাসখানেক পর ধনী সাধু ফিরে এসে দেখলেন তার কোনো অবস্থার পরিবর্তন হয়নি। বিস্ময়ে জিজ্ঞেস করলেন, তুমি তো পরশপাথর পেয়েছিলে, তা ব্যবহার কেন করলেন না? সন্ন্যাসী শান্তভাবে উত্তর দিলেন, আমি চাইলে সোনা পেতে পারতাম, ধনী হতে পারতাম, কিন্তু সেই সাথে আসতো লোভ, নিরাপত্তা, চিন্তা, দান গ্রহণের যন্ত্রণা। আমার মন যখন ভক্তিতে থাকতো না, আর ভক্তি না থাকলে আমি কে? বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি আরও কিছু পেলে আমরা সুখী হব,
কিন্তু পাওয়ার পরেও যদি মন অস্থির থাকে তাহলে বুঝতে হবে শান্তি বাইরের জিনিসে নয়, বরং আছে অন্তরের সহজতায়, সত্যিকারের আত্মবোধে। আপনার জীবনে এমন কি জিনিস আছে যা ত্যাগ করলে আপনি শান্তি পাবেন? ভাবুন আর শেয়ার করুন। জীবনের মূলমন্ত্র হলো আমাদের যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা না করে যা আমাদের হাতে আছে সেটার সর্বোচ্চ ব্যবহার করা। কখনো কখনো ত্যাগ করাই সবচেয়ে বড় অর্জন। বন্ধুরা, আজকের এই গল্প থেকে যদি আপনি অন্তত একটি বার্তা হৃদয়ে ধারণ করে থাকেন, তা শান্তি অর্জনের জন্য সবচেয়ে বড় চাবিকাঠি